নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চানা পনির মশলা। তো চলুন দেখে নিন কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই চানাগুলি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর ওই চানাগুলি দিয়ে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটি ঢেকে হতে দিন 7 থেকে 8টা সিটি। এবার একটি কড়াইতে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা পানমৌরি, 1 চামচ গোটা জিরে ও 4টে শুকনো লঙ্কা, 10-12টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, 10-12টা এলাচ এবং 4 টুকরো দারুচিনি এবং হাফ চামচ নুন সব কিছু দিয়ে শুকনো খোলায় ভেজে নিন। গোটা গরম মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এবার কড়াই থেকে নামিয়ে একটা মিক্সার গ্রাইন্ডে ভালো করে গুঁড়ো করে নিন। আপনারা চাইলে বাজার থেকে কেনা চানা মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানিয়ে মশলাটি চানাতে দেন তাহলে তার টেস্ট পুরো সম্পূর্ণ আলাদা হয়। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিন। তেলটি গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নিন। এবার পনিরগুলো এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডগুলো উল্টে ভেজে নিন। এখানে পনিরটা কিন্তু বেশি ভাজার দরকার নেই। পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে নিন। এবার একটি পাত্রে গরম জল করে ওতে পনিরগুলো ডুবিয়ে রাখুন, এতে করে পনিরগুলো খুব সফট হয়। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিন। এরপর তেলটা গরম হয়ে এলে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিন। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিন এবং আদা রসুনের পেস্টটিও ভালোভাবে ভেজে নিন। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে কড়াইতে দিয়ে দিন এবং টমেটোটাও ভালোভাবে ভেজে নিন। যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটা ভালো করে ভেজে নিন। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে হাফ চামচ নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিন। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি চানা দিয়ে ভালোভাবে মশলার সাথে চানাটি 5 মিনিট ধরে হাই ফ্লেমে কষিয়ে নিন। এবার পরিমাণ মতো জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটি খুলে দিন এবং এই সময় নুনটা টেস্ট করে নেবেন। নুনটা যদি কম মনে হয় তাহলে এই সময় দিয়ে দিবেন। এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিন। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলা 2 চামচ ও কাসুরি মেথি দিয়ে দিন। আপনারা চাইলে এখানে 1 চামচ বাটারও অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের মশলা চানা পনির। এবার আপনারা গরম গরম লুচি, পরোটা, নান যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন।
আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।